বেলা হয়ে যায়, দিনের বেলায় চারিদিকে অনেক সময় মেঘলা ইয়েতে আমাদের সূর্যনারায়ণকে ঢেকে দেন, কিন্তু কোনো মহিলারা সন্ধে জ্বালান না, জানেন যেটা কেটে যাবে, এখন সন্ধ্যের সময় হয়নি, তাহলে আপনি তার কাছে যাবেন, সেটা আপনার নিঃসংকোচে যাবেন, বন্ধু বান্ধব মানে যার সঙ্গে ওই সংকটকালীন মুহূর্তে কথা বলে একটু হালকা হওয়া যায়। ভার তো মানে বোঝাটা কারোর কাছে নিতে হবে, মানে আপনি হয়তো কোনো কারণে মানসিকভাবে বিধ্বস্ত, তো যার সঙ্গে কথা বললে বা যার কাছে একটু কাঁদলে বা একটু মন খুলে কথা বললে আপনি হালকা হতে পারেন, বা তার পাশে বসলেও হালকা হবে। হালকা মানে আমরা কি দেহের ভরটা কমে যায় না, মানে মানসিকভাবে একটা হালকা ফিল করে, তার যে অরা, তার যে পজিটিভ এনার্জি, হ্যাঁ, সেখান থেকে আপনার ওই ইয়েটাকে, মানসিক কষ্ট দুঃখ যন্ত্রণাটাকে সেটাকে উপশম করতে পারেন। এবং তার কাছে গেলে ইনসাইট হয়, এখানে ইনসাইট যেটা ওই যে বিন্দু, যে বিন্দুটার কথা বলা হচ্ছে সেই বিন্দুটাকে জাগ্রত হয়ে যায়। তাহলে আবার বলছি যে কর্ম করতে হবে, সঠিক সময়ে সঠিক দেশে সঠিক কর্ম করতে হবে, কারণ আমরা যখন মনুষ্য জন্ম পেয়েছি আমাদের কর্ম করা ছাড়া কোনো উপায় নেই। আর আমাদের কোনো উপায় নেই, আমাদের কর্ম করতে হবে। আর শ্রীমদ্ ভগবদ গীতা রচনা হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনই বলেন নাই তো আমার নাম জপ কর, আমি তোর এই যুদ্ধ করে দিচ্ছি, কখনই বলেন, তাকে যুদ্ধ করতে হয়েছিল, আর কর্ম করতে হয়েছিল, কর্মটা তাকে করতেই হবে। শ্রীকৃষ্ণ আমি ভেঙে ব্যাখ্যা করতে পারবো না, কারণ অনেকে আঘাতপ্রাপ্ত হবেন। তিনি কিন্তু কখনোই বলেননি যে কর্ম ছেড়ে আমার নাম জপ কর, তাকে যুদ্ধ করতে হয়েছিল। কর্ম করতেই হবে, কর্ম করার ফলেই যদি ভাগ্য বলে কি থাকে কিছু, সেটা আমাদের জাগ্রত হয়, কর্মই শেষ কথা। সঠিক সময়ে সঠিক বিষয় উচিত কর্ম করতে হবে, যেটা সমাজের পক্ষে ফ্লারিশ এনে দেয়, বেনিফিশিয়াল কারো, কারণ এটা সবাইকেই করতে হবে। কর্ম মনুষ্য যখন পেয়েছি, কর্মবন্ধনে আমরা আবদ্ধ, আমাদের কর্ম করাটাই কাজ। আবার বলেছি যদি বেশি কিছু বলে থাকি ক্ষমা প্রার্থী, ভাই হিসেবে ক্ষমা করে দেবেন, বন্ধু হিসেবে, মিত্র হিসেবে, সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন।